হলুদ দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিচ্ছি, আজকে আমি শিলনোড়াতে বেটে দেবো সব মশলা, জিরে আর ধনে বাটছি। আজকে মটন রান্না করব, আলু দিয়ে পাতলা করে ঝোল করব, তাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি পাকা লঙ্কা, লঙ্কা, রসুন, আদা, এগুলো আমি সব বেটে দেবো। পুরো ভিডিওটা দেখবা, অবশ্যই ভালো লাগবে। দেখো আমি কেমন করে রান্না করছি, একদম সিম্পল করে রান্না করব, ঘরোয়া পদ্ধতিতে, খুব ভালো লাগবে। আদা, রসুন আর লঙ্কা সব বেটে নিচ্ছি, আর জিরে ধনে আমার বাটা হয়ে গেছে, এই যে বেটে নিয়েছি। আর এই দেখো আজকে আমি এই বড় কড়াইটাই রান্না করব, আলু দিয়ে ঝোল করব মটনের। লঙ্কাটা বেটে দেবো, আর বেটে দিলে ভালোই লাগে বেশ। আর শিলে বাটা রান্না তো আরও সুন্দর লাগে, পাতলা হবে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এগুলো বাটা হয়ে গেলে আমি গরম মশলাটাও বেটে নেব। আর লঙ্কার ঝাঁজ আছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত রইল, আর রইল অনেক ভালোবাসা। আমি একটা রেসিপি নিয়ে এসেছি, দেখো খুব সিম্পল করে করব, আর এটা ঘরোয়া পদ্ধতিতে, খেতেও খুব সুন্দর লাগবে, আর খেয়ে কোনো অসুবিধাও হবে না, কিছুই না। আর একদম আমি একটা জিনিস নিয়ে এসেছি, দেখো, এই দেখো, একদম ছোট খাসিটা ছিল, চর্বি ছাড়া। আর এই মাংসটা খাওয়া সবার বয়স্কদের সবারকে, বাচ্চাদেরও সবার এই মাংসটা খাওয়া খুবই ভালো, তাই আমি এটা নিয়ে এসেছি। এবার আমি মশলাটা মাখিয়ে নেব। কী দিয়ে দিচ্ছি দেখো, এখানে আছে জিরে আর ধনে, আমি আজকে শিলনোড়াতে বেটে দিয়েছি। আর এখানে আছে আদা, রসুন, লঙ্কার পরে বেটেছি, ওর জন্য একটু লাল লাল হয়ে গেছে। আর এখানে আছে লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আজকে পেঁয়াজ বাটিনি, পেঁয়াজ গোটা কুচিয়েই দেব, পুরোটাই মাখিয়ে নেব। মাংসের সঙ্গে এরকম করে মাখিয়ে, মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে যদি বেশিক্ষণ রাখা যায় খুব সুন্দর হয়। কিন্তু আমি বেশিক্ষণ রাখতে পারবো না, ওই 10-15 মিনিট রাখবো, রেখে আমি করে নেব, কেন অতক্ষণ রাখার টাইম নেই। দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে দিচ্ছি, তেল, সব দিয়ে একবারে মাখিয়ে নেব। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আজকে সব বেটে নিয়েছি, বাটা মশলা দিয়ে করছি আমি। শিলনোড়া একদম বাটলে খুব ভালোই হয়, কিন্তু সব দিন হয় না, এক একদিন মিক্সিতেও করি। আজকে মনে করলাম যে মাংসটা এরকম করে করি, অনেক দিন করা হয় না। আগে বেশ তখন মিক্সি টিক্সি তো ছিল না, শিলনোড়ায় করতাম, খুবই ভালো লাগতো খেতে, তার জন্য আজকে আমি আবার এরকম করে করলাম। আমার মাখানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মাখালাম, এটা মাখালে বেশিক্ষণ ভালো হয় বেশ। আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। আলুটা ভেজে নেব। এই কড়াইটা কিন্তু অনেক বড়, তবু এতে বসালাম যাতে ভালো হয় নাড়তে টাড়তে, তার জন্য এটাই বসালাম। এটা
খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি জিরে, একবারেই করে নেবো সব। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি ওটা ভালো করে ভেজে নেবো আগে, তারপরে আমি আলুটা ভেজে নেবো। ফোড়নটা হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। নুন, হলুদ, আমি আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটাকে মাংসটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 15-20 মিনিট হয়ে গেল। এবার আমি আলুগুলো তুলে নেব। মাংসটা ভালো হয়ে গেছে, মশলার সঙ্গে মিশে গেছে। আলুটা তুলে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভাজলে ভালো হয়। আর বাঙালিরা আলু ছাড়া ভালোই লাগে না, মাংসের থেকে আলু দিলে খুব ভালো লাগে, খেতে খুব ভালোবাসে। দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি মাংসটা। এখানে 700 গ্রাম মাংস আছে। এটাকে মাখিয়ে করলে খুব ভালো হয়। আমি না হলেও 15-20 মিনিট ধরে কষাবো, ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দেবো। মটনটা এই ছোটো ছোটো মটনই ভালো। আমি একটু ঢাকা দিয়ে কষাবো। ঢাকনাটা অনেক বড়, এর জন্য দিচ্ছি না, ছোটো ঢাকনাটাই দিচ্ছি। পরে ঝোল দেবো যখন, তখন বড়টা দেবো। এখন এটা দিয়েই কষাই। আমি গরম মশলাটা বেটে নিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটুখানি জায়ফল দিয়েছি। জায়ফলটা দিলে খুব স্বাদ আসে। সাথে এই গরম মশলা বেটে দিলে কিন্তু স্বাদ আরও বেশি হয়ে যায়, খুব সুন্দর লাগে কিন্তু। বেটে খেয়ে দেখবা। আমি আজকে বেটেই দিচ্ছি, আমি সব বাটা মশলা দিয়ে। তাই আলাদা একদম, এত সুন্দর গন্ধ। আর একবার বেটে নেব। দেখো বন্ধুরা, মাংসটা কত সুন্দর হয়েছে। আমি ঢাকা দিয়ে করছি, সিদ্ধও হয়ে যাবে, আবার খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকম করে করলে আর খুব ভালো হয়। এরকম এখনও আমি 5 মিনিট কষাবো মাংসটা। 15 মিনিট হয়ে গেছে কষানো। মাংসটা কষাতেই সিদ্ধ প্রায় হয়ে যাবে, এত সুন্দর। আর না কষালে পরে ভালো হয় না। আমি বড় কড়াই বসিয়েছি, কিন্তু নাড়তে খুব সুন্দর হচ্ছে। বড় কড়াইয়ে রান্না করে কিন্তু শান্তি আছে। দেখো কত সুন্দর নাড়া হচ্ছে, খুব ভালো। বেশ
নাড়তে এত ভালো লাগছে কি বলবো। আর মাংস আলু টালু দিয়ে বেশ নাড়া ভালোই হবে, ওই জন্য আমি বড় কড়াইটাই করলাম আজকে। এই কড়াইটা আমি যেদিনকে বেশি কিছু রান্না হয় সেদিনকে করি। ফ্রাইড রাইস টাইস সব বানাই এতে করে, এই কড়াইটাই করে, খুব সুন্দর হয়। অনেকটা কষানো প্রায় হয়ে গেছে, আর একটুখানি কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে, দেখো পুরো তেল ছেড়ে যাচ্ছে। এবার পেঁয়াজগুলো অনেক গলে গেছে। শুকনো লঙ্কাটা গালিয়ে দেবো। এদিকে পুরো তেল ছেড়ে আসছে। না আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, একটুখানি নেড়ে নেবো আলুর সঙ্গে, যাতে মশলাটা মাখা হয়ে যায়। আলুর সঙ্গে দিয়ে তারপরে জল দেবো। আমি লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, শুধু যেটুকুনি বেটে দিলাম। দেখলে তো ওই লঙ্কাগুলোই শুধু বেটে দিয়েছি। কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। গরম জল করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একদম লাল লাল ঝাল ঝাল মটন, দেখছো কত সুন্দর হচ্ছে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে দিচ্ছি। আমি টমেটো দুটো আস্তই দিয়ে দেবো, যাতে মাংস আলু সিদ্ধ হয়ে যায়, আবার টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়, তখন গালিয়ে দেবো লাস্টে। এখন টমেটো পাওয়া যাচ্ছে না বেশি, দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আলুগুলোও সিদ্ধ হবে, মাংসটাও একটু সিদ্ধ হবে। দেখো, দেখেছ মাংসগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর বাটা মশলা তো একদম, তরকারিটা যা হয়েছে না, না খেলে বোঝা যাবে না। এরকম করে বাড়িতে অবশ্যই করে খাবা, দেখবা খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে। এখন একটুখানি হবে, ফুটবে। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, বড় ঢাকা, দেখো কত বড়। দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে 8-9 মিনিট এরকম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, হয়েছে তাই দেখো একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে। টমেটো আলু সব সিদ্ধ হয়ে গেছে, মাংস দেখো দারুণ হয়েছে। আমি টমেটোটা গালিয়ে দেবো। এই দেখো একদম নরম হয়ে গেছে। একটা আলু দেখিয়ে দিচ্ছি, দেখো আলুগুলো যা হয়েছে রে, এই দেখো কত সুন্দর হয়ে গেছে, গলে গেছে। বড় বড় আলু দিয়েছি, আমাদের আলু খেতে খুব ভালোবাসে। মাংসের ঝোল ভাত একদম জমে যাবে। যেরকম করে করলাম এরকম করে করবা, দেখবা খুবই ভালো হবে খেতে। বাড়িতে কিন্তু করবা, আমি যেরকম করে করলাম খুব ভালো লাগবে। আর দুটো লঙ্কা ছেড়ে দিই, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। বন্ধুরা, আমি একটুখানি চিনি দিয়ে দেবো যাতে স্বাদটা ভালো হয়। আর দিয়ে দেবো গরম মশলা বাটা, এটা আমি গরম মশলাটা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি।